হাই এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন জব আপডেট। তোমরা সকলেই জানো পশ্চিমবঙ্গের বিভিন্ন রকম জেলাতে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে অলরেডি ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে গেছে। কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে এবং কিছু কিছু ডিস্ট্রিক্টে এখনো পর্যন্ত ফর্ম ফিল আপের নোটিফিকেশন আসেনি, সেগুলো কিন্তু খুব জলদি চলে আসবে। তার ভিতরে বোর্ড থেকে কিন্তু অলরেডি বিভিন্ন রকম ডিস্ট্রিক্টে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ডকুমেন্ট ভেরিফিকেশন শুরু করে দিয়েছে। ঠিক সেই রকমই আজকে আবারও নতুন 2টি ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদে ডকুমেন্ট ভেরিফিকেশনের অফিসিয়ালি নোটিফিকেশন নিয়ে আলোচনা করব তোমাদের সাথে। কোন কোন ডকুমেন্টস ক্যারি করতে হবে, কোন কোন ডকুমেন্টস না থাকলে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনে রিজেক্ট হয়ে যাবে, গার্জেন অ্যালাউ করবে কিনা, যাবতীয় গুরুত্বপূর্ণ আপডেট আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরা হবে। ভিডিওটি তোমাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। আজ তোমরা একটি ভিডিওতে 2টি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের স্টাফ নার্সের সিএইচও এবং সিএইচএ পদের গুরুত্বপূর্ণ আপডেট পাবে। তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। অ্যাট ফার্স্ট তোমরা জেনে নাও এইখানে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন করার জন্য কোন কোন ডকুমেন্টসগুলো লাগবে। তারপর তোমরাকে দেখিয়ে দেব কিভাবে তোমরা এই লিস্ট থেকে তোমার অ্যাপ্লিকেশন আইডি আছে কি নেই, বা অ্যাপ্লিকেশন তোমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে না অ্যাপ্রুভ করা হয়েছে, কিভাবে তোমরা চেক করবে, যাবতীয় আপডেট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। দেখো এইখানে এতে তোমাদের জানানো হয়েছে এই যে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কোন কোন ডকুমেন্টস লাগবে সেগুলো তোমাদেরকে ডিটেলসে জেনে নিতে হবে। কোনো একটা ডকুমেন্টস কিন্তু মিস হয়ে গেলে তোমাদেরকে কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় বাদ দিয়ে দেওয়া হবে। এবং বি পয়েন্টে দেওয়া হয়েছে তোমরা যারা যারা অ্যাপ্লাই করেছিলে, যাদের যাদের অ্যাপ্লিকেশন একসেপ্ট হয়েছে তাদের নাম শুধুমাত্র লিস্টে প্রকাশ করা হয়েছে, তাদেরকেই কিন্তু নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে ডকুমেন্ট ভেরিফিকেশন করাতে হবে। এরপর তোমরা এখানে দেখতেই পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট ফর ফিজিক্যাল ভেরিফিকেশন। ক্যান্ডিডেটদেরকে কিন্তু নিজেদেরকে গিয়ে ফিজিক্যাল ভেরিফিকেশন করাতে হবে। কোনো গার্জেন গিয়ে কিন্তু ভেরিফিকেশন করালে সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না বা অ্যালাউ করবে না। দেখো এইখানে তোমাদেরকে কিন্তু সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হবে। কোন কোন ডকুমেন্টস নিতে হবে সেটা কিন্তু লিস্ট হিসাবে দিয়ে দিয়েছে, এগুলি কিন্তু সব তোমাদের ভেরিফিকেশন পারপাসে নিয়ে যেতে হবে। নম্বর পয়েন্টে তোমাদেরকে জানিয়ে দিয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন যেটা তোমরা ফর্ম ফিল করার পর পেয়েছিলে সেই অনলাইন অ্যাপ্লিকেশনটাকে প্রিন্ট আউট করাতে হবে। তোমরা যদি অ্যাপ্লিকেশন ফরম্যাটটাকে নিয়ে যাও তোমার মোবাইলে বা আদার্স কোনো জায়গা থেকে, সেইখানে কিন্তু নট অ্যালাউ জানিয়ে দিয়েছে। এবং তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি অনলাইন ফর্ম ফিল আপ করার পর তোমাদের কিন্তু একটা সিগনেচারের জায়গা ছিল, সেই সিগনেচারের জায়গাতে কিন্তু ক্যান্ডিডেটদেরকে সিগনেচার করতে হবে মাস্ট। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এটা একটা অ্যাপ্লিকেশন ফরম্যাট, এটা তোমরা স্ক্রল ডাউন করে এগিয়ে যাবে এবং নিচে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্টের একটা অপশন থাকছে। এইখানে তোমরা রানিং হ্যান্ডরাইটিং এ তোমরা কিন্তু তোমাদের সিগনেচারটা কমপ্লিট করবে। তারপর দ্বিতীয়তম পয়েন্টে তোমাদেরকে কিন্তু অরিজিনাল ফটো আইডি প্রুফ নিয়ে যেতে হবে, যেগুলো গভর্নমেন্ট থেকে ইস্যু করা সেই রকম কিন্তু মানে কমপ্লিট অথরিটি ইস্যু গভর্নমেন্ট আইডি প্রুফ তোমাদেরকে কিন্তু অরিজিনাল নিয়ে যেতে হবে। এবং অরিজিনাল কপি অফ তোমাদেরকে কিন্তু কিছু কিছু ডকুমেন্টস অরিজিনালও নিয়ে যেতে হবে এবং তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড ফটোকপি করেও নিয়ে যেতে হবে। যেমন তোমাদের বার্থ সার্টিফিকেট নিতে পারো, নতুবা অ্যাডমিট কার্ড নিতে পারো মাধ্যমিক পরীক্ষার এজ প্রুফ হিসাবে। তারপর দ্বিতীয়তম তোমাদের কিন্তু অল মার্কশিট নিতে হবে, অল ইয়ার বা সেমিস্টার যেসব আছে তোমাদের সেই সবের কিন্তু তোমাদের মার্কশিট, জিএনএম হলে 3 ইয়ার্স এবং বিএসসি হলে তোমাদের কিন্তু 4 ইয়ারের যেসব মার্কশিট আছে বা সার্টিফিকেট আছে সব কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। কোর্স কমপ্লিশন সার্টিফিকেট, ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট সব কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং এইখানে যারা যারা কাস্ট সার্টিফিকেট হিসাবে অ্যাপ্লাই করেছো এসসি এসটি বা ওবিসি ইডাব্লিউএস ক্যাটাগরিতে, তারা কিন্তু তোমাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট ক্যারি করবে। এবং তোমরা যে ফর্ম ফিল আপ করার জন্য ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পুট করেছিলে সেই কাউন্সিলিং রেজিস্ট্রেশন সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে ক্যারি করতে হবে। এবং যারা যারা এইখানে ফর্ম ফিল আপ করার সময় এক্সপিরিয়েন্স অ্যাড করেছিলে তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট ডেটের
তোমাদের জয়েনিং ডেট, লিভিং ডেট অ্যাড করা থাকা একটা কিন্তু এক্সপিরিয়েন্স সার্টিফিকেটও কিন্তু তোমাদেরকে এখানে পুট করতে বলা হয়েছে অফিসিয়ালি নোটিফিকেশনের মাধ্যমে। এবং ক্যান্ডিডেটদেরকে একটি কিন্তু গুরুত্বপূর্ণ নোটিফিকেশনের মাধ্যমে কিন্তু বোর্ড জানিয়ে দিয়েছে, এইখানে তোমাদের এই যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে মানে তোমরা যে ফাইনাল সিলেকশন হয়ে যাচ্ছ এরকম কথাটা নয়। অনেক ক্যান্ডিডেটের ধারণা থাকে যে এইখানে তো আমাদের শুধুমাত্র নাম্বারের ভিত্তিতে সিলেকশন হবে বলে বোর্ড জানিয়েছিল, অতএব আমাদের যে ভেরিফিকেশন হয়ে যাচ্ছে মানে আমরা কিন্তু জবটা পেয়ে গেছি, এরকম কোনো কথা নয়। বোর্ড কিন্তু জানিয়ে দিয়েছে verification does not enter the candidate claim appear the further step of final selection। এটা কিন্তু কোনো ফাইনাল সিলেকশন নয়, এটা অনলি ফর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কিন্তু তোমাদের কিন্তু আবার ফাইনাল সিলেকশনের পরে লিস্ট প্রকাশ করবে বোর্ড। এবং এইখানে তোমাদেরকে আরো জানানো হয়েছে, ইফ দ্য অনলাইন অ্যাপ্লিকেশন ডিটেল সাবমিট বাই দ্য অ্যাপ্লিকেন্ট ডিফার উইথ দ্য অরিজিনাল টেস্টিমেশন দ্যাট অ্যাপ্লিকেশন সেল বি লেবেল টু বি ক্যান্সেল। ধরো কোনো ক্যান্ডিডেট মানে এইখানে যেহেতু নাম্বারের ভিত্তিতে চাকরি, তাহলে জিএনএম বা বিএসসি যে তোমার নাম্বারের পুট করেছিলে সেইখানে ধরো তুমি সাপোজ পেয়েছো তোমার 1600-র ভিতর 1120, কোনো ক্যান্ডিডেট অ্যাড করে দিয়েছে 1500 নাম্বার, ঠিক আছে, তাহলে সে যথারীতি জবটা আগে পেয়ে যাবে। কিন্তু এই কারণের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন করা হচ্ছে ফিজিক্যালি গিয়ে। সেইখানে তোমাদের যদি দেখা যায় যে তুমি কিন্তু অরিজিনালি পেয়েছো 1120 কিন্তু তুমি অ্যাড করেছো 1500, তাহলে কিন্তু তোমার ডিরেক্ট অ্যাপ্লিকেশনকে রিজেক্ট করে দেবে বোর্ড। এটা কিন্তু ডিরেক্ট এখানে জানিয়ে দিয়েছে যে তোমরা যেটা পুট করেছো ফর্ম ফিল আপের সময়, অনলাইন অ্যাপ্লিকেশনের সময়, সেটা কিন্তু অরিজিনাল ডকুমেন্টসের সাথে যদি ম্যাচ না করে তাহলে কিন্তু তোমাদের আবেদনপত্র বাতিল করে দেবে বোর্ড। এবং তৃতীয়তম পয়েন্টে তোমাদেরকে জানানো হয়েছে যে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট ক্যান্ডিডেটের কিন্তু নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইম মেনশন করানো আছে। সেই লিস্ট অনুযায়ী তোমাদের যখন ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট বা টাইম শিডিউল করা হয়েছে সেই সময়তে গিয়েই তোমাদেরকে কিন্তু ভেরিফিকেশন করাতে হবে। পরে যদি যাও তখন কিন্তু তোমাদেরকে একসেপ্ট করা হবে না। এবং যেটা অনেক ক্যান্ডিডেটের একটা কনফিউজ থাকে যে গার্জেন গেলে ডকুমেন্ট ভেরিফিকেশনে অ্যালাউ করবে কি না। দেখো এইখানে অনলি ফর তোমাকেই একসেপ্ট করবে, অনলি ফর ক্যান্ডিডেটদেরকেই একসেপ্ট করবে। দেখো বলা হয়েছে নো থার্ড পার্টি উইল বি অ্যালাউড টু দ্য এন্টার ইনটু দ্য ভেরিফিকেশন ভেন্যু। কোনো থার্ড পার্টিকে অ্যালাউ করবে না, শুধুমাত্র ক্যান্ডিডেট ছাড়া ক্যান্ডিডেটকেই ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য অ্যালাউ করা হবে। এবং এই লিস্টে শুধুমাত্র স্টাফ নার্স বা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্যই বেরিয়েছে এরকম কথাটা নয়। টোটাল এখানে কিন্তু তোমাদের 32 রকম পদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করেছে বোর্ড। তার ভিতর স্টাফ নার্স ক্যাটাগরি আছে, কমিউনিটি হেলথ অফিসারের আছে সিএইচও, এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আছে। আমি তোমাদের পার্টিকুলার নার্সিং ক্যাটাগরি যেগুলো আছে সেগুলো তোমাদেরকে আবার ডিটেলসে দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সিএইচএ পদে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু সিএইচএ দু ধরনের পদ ছিল, ইউএইচডব্লিউসি এবং নর্মাল একটা সিএইচএ। তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 5/1/2026 এবং তোমাদের এখানে রবীন্দ্র ভবন, কৃষ্ণনগর, নদিয়া, নিয়ার গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড, এই অ্যাড্রেসে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে যারা যারা সিএইচএ পদের জন্য অ্যাপ্লাই করেছিলে। এবং দ্বিতীয়তম যারা এখানে কমিউনিটি নার্স পদের জন্য অ্যাপ্লাই করেছিলে এবং স্টাফ নার্স পদের এআরটি পদেতে যারা যারা অ্যাপ্লাই করেছিলে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে 6/1/2026। তোমাদের কিন্তু কমিউনিটি নার্স পদের জন্য কিন্তু মানে ডাকা হয়েছে সেকেন্ড ফ্লোর মিটিং হল সিএমওএইচ অফিসে। এবং যারা যারা স্টাফ নার্স পদের জন্য অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু এখানে রবীন্দ্র ভবন, কৃষ্ণনগর, নদিয়া, নিয়ার গভর্নমেন্ট কলেজ গ্রাউন্ড সেইখানেই তোমাদের ডাকা হয়েছে। এরপর স্টাফ নার্স পলিক্লিনিকের আন্ডারে যারা অ্যাপ্লাই করেছিল তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে 7/1/2026। এইখানে তোমাদের কিন্তু স্টাফ নার্স পলিক্লিনিকের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন ডাকা হয়েছে ঠিক সেম রবীন্দ্র ভবনেই তোমাদের কিন্তু ডাকা হয়েছে। এবং তাছাড়া আরও স্টাফ নার্স পদের জন্য যারা অ্যাপ্লাই করেছো তোমাদেরও কিন্তু রবীন্দ্র ভবনে ডাকা হয়েছে 8/1-তে। এবং অনেকগুলো তোমাদের স্টাফ নার্সের পদের জন্য ডাকা হয়েছে 10, 13, 14, 15, 16 করে তোমাদের ডেট ডাকা হয়েছে এবং নির্দিষ্ট ভেন্যুতে যাওয়া হয়েছে। এগুলো তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করে নেবে। এবং সিএইচওতে যারা যারা অ্যাপ্লাই করবে সিএইচও বিএমএস এটা কিন্তু ডক্টরদের জন্য, একটি নার্সদের জন্য নয়, নার্সদের আলাদা ডেট প্রকাশ করা হবে পরে, তোমাদেরও কিন্তু ডেট শিডিউল করা হয়েছে।
তো এইখানে তোমরা এইভাবে নিজেরা ডাউনলোড করবে। আমি তোমাদের একটা পয়েন্ট দেখিয়ে দিচ্ছি, সেই পদ্ধতিতে তোমরা নিজেরা চেক আউট করবে এবং সেটা কোন ডেটের আন্ডারে ডাকা হয়েছে সেটা তোমরা কিন্তু নিজেরা চেক আউট করে নেবে। দেখো স্টাফ নার্স ERT-তে ধরো যারা অ্যাপ্লাই করেছো, তোমরা এখানে চেক আউট করবে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডি সেইখানে কিন্তু আছে কি নেই। যদি থেকে থাকে তাহলে তোমাদের নাম একসেপ্ট করা হয়েছে, যদি না থেকে থাকে তাহলে কিন্তু তোমাদের সেটা রিজেক্ট লিস্ট এসেছে, তোমাদেরকে কিন্তু সেই লিস্টে ডাকা হয়নি। আশা করি তোমাদেরকে পুরো ব্যাপারটা বোঝাতে পারলাম। এই নোটিফিকেশনটা মূলত রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। 28 ডিসেম্বর 2025 নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে, তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং এই নোটিফিকেশনটা তোমরা নিজেরা ডাউনলোড করে চেক আউট করার জন্য ডেসক্রিপশন বক্সের লিঙ্ক ক্লিক করে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও। সেইখানে কিন্তু অফিসিয়ালি নোটিফিকেশনটা ডাউনলোড করার লিঙ্ক প্রোভাইড করা থাকছে, সেই লিঙ্ক ক্লিক করে নিজেরা ডাউনলোড করে নাও এবং যে পদ্ধতিতে দেখানো হলো সেই পদ্ধতিতে গিয়ে নিজেরা কিন্তু চেক আউট করে নাও এবং যে যে ডকুমেন্টসগুলো বলা হলো সেই সব ডকুমেন্টসগুলো ক্যারি করে নির্দিষ্ট ডেটে নির্দিষ্ট টাইমে গিয়ে ভেরিফিকেশনটা কমপ্লিট করে নিও। দ্বিতীয়তম আবারও একটি ডিস্ট্রিক্টের তরফ থেকে CHO কমিউনিটি হেলথ অফিসার স্টাফ নার্স পদের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করা হয়েছে। শুধুমাত্র এখানে না কোনো টাইম শিডিউল করা হয়েছে, না কোনো ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য যে এলিজিবিলিটি ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটের লিস্ট প্রকাশ করা হয়েছে, শুধুমাত্র ডেট প্রকাশ করা হয়েছে। এবং যারা যারা এলিজিবিলিটি আছো তোমাদের কিন্তু ইমেল চেক করো, ইমেলে কিন্তু মেসেজ যাচ্ছে যে তোমরা এলিজিবল আছো বলে। দেখো এইখানে শুধুমাত্র কমিউনিটি হেলথ অফিসার পদের জন্য 27/1/2026 থেকে 30/1/2026 এবং 2/2/2026 থেকে 3/2/2026 এবং 5/2/2026 থেকে 6/2/2026 এই ডেটগুলো CHO স্টাফ নার্সের জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের ডেট শিডিউল করেছে শুধুমাত্র। পরবর্তীতে তোমাদের এলিজিবল ক্যান্ডিডেটের লিস্ট এবং তোমাদের টাইম কিন্তু প্রোভাইড করবে বোর্ড থেকে। তো সেই রিগার্ডিং অফিসিয়ালি আপডেট এলে ভিডিও প্রোভাইড করে দেওয়া হবে, তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবে। এবং তোমাদের এইখানে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে কনফারেন্স হল DRS বিল্ডিং নিয়ার ফার্মেসি কলেজ CMOH জলপাইগুড়ি এবং দুপুর 11টার থেকে তোমাদের কিন্তু ভেরিফিকেশন শুরু হবে। এই নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অফিসিয়ালি নোটিফিকেশনটা প্রকাশ করা হয়েছে। সকলেই জানো অনলাইন জব আপডেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে CHO এক্সামের প্রিপারেশন নেওয়ার জন্য হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাক চালু করা হয়েছে, যেখানে তোমাদের CHO পূর্ববর্তী বছরের কোশ্চেন এছাড়া বোর্ড থেকে যে সিলেবাস প্রোভাইড করা হয়েছে সেই সিলেবাসের প্রত্যেকটা টপিকের উপর ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টাডি ম্যাটেরিয়ালস, গাইডেন্স A to Z সমস্ত রকম আপডেট প্রোভাইড করা হচ্ছে এই হোয়াটসঅ্যাপ মেম্বারশিপ প্যাকের মাধ্যমে। তো যেসব সিরিয়াস ক্যান্ডিডেটরা আমাদের মাধ্যমে তোমাদের CHO এক্সামের প্রিপারেশন নিতে চাও তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করো, তারপর তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে, বাকি যাবতীয় ডিটেলসও জানিয়ে দেওয়া হবে। আশা করি জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের তরফ থেকে এবং নদিয়া ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্সের CHO এবং CHA পদে যে অফিসিয়ালি নোটিফিকেশনগুলো প্রকাশ করা হয়েছে সেগুলো তোমরা ডিটেলসে বুঝতে পেরেছো। কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করবো। টাটা।